কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাঁদের আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুবি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। নতুন বন্ধুর সাথে আলাপ করলি? না না সবে তো 3 দিন, আর কদিন যাক। ভালোভাবে তো চেনাই হলো না। আগে চিনি বুঝি জানি, তারপরে না আলাপ, তবেই না বন্ধুত্ব। বুঝলি ভাবে এতগুলো সিঁড়ি আছে। কিন্তু তাকে তো এখনো দেখছি না। শুরুতেই কামাই করতে আরম্ভ করলো নাকি? হরেরা প্রথম দিনেই একটা পেন্সিল উপহার পেয়েছে। তাই নাকি? দেখি, দেখি, আরে, দেখি, দেখা দেখি, না, দেখি, একবার দেখি, শোন না, দেখি, সরে, দেখি, সরে যা, দেখি, 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 আরে, আমাকে দে না, না ভাই, এত উৎসাহের কোনো কারণ নেই। তবে তোকেই বা দিল কেন? আমাদের তো দেয়নি। ওর পেন্সিল বক্সে হরেক রকমের পেন্সিল আছে, সেটাও ভুল করে ডেস্কের উপরে ফেলে রেখেছিল, তুলতে ভুলে গেছে। আমি ফেরত দেওয়ায় ওই উপহার। বন্ধুত্বের প্রথম হাতে করি, চালাক ছেলে। এই চল আমরা ওর সাথে আলাপ করে আসি। তোরা হ্যাংলার মতো যা, আমি যাব না। ওর ভীষণ না কুচু, কারোর সাথে কথা বলে না। শোন না, কিচ্ছু হবে না, আমরাই কথা বলি। আমি তোমাদের সবার কথা শুনতে পেয়েছি, আমিই তোমাদের সাথে আলাপ করতে এলাম। আমি তোমাদের সকলের নাম জানি। কিরকম? ক্লাসে যখন মাস্টার মশাই নাম ডাকেন তখন তো তোমরা সকলে উপস্থিত বলো, আমি তখনই তোমাদের চিনে ফেলেছি। আরে বাহ, বুদ্ধি আছে তো তোর? আমাদের মাথাতে তো এটা আসেইনি। এই তোর নাম কি রে? শ্যামলাল রায়। নেলা খাপা, বই মাটিতে পড়ে যায় কি করে? অসভ্য! প্যাট প্যাট করে চেয়ে কি দেখছো? বইগুলো তুলে নিয়ে গুছিয়ে বসো। আরে এটাতে একেবারে হাঁদারাম। ঠিক করে বসো। মোহন উপস্থিত, নবীন উপস্থিত, প্রদীপ উপস্থিত।
ভবেশ উপস্থিত। হরে রাম উপস্থিত। শ্যামলাল রায় উপস্থিত। শ্যামলাল রায় শুধু দানাদার খায়। হা, 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 হা। ওহে শ্যামলাল, আমি তোমার সাথে একটু ঠাট্টা করলুম। হা, 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 হা। দেখি সকলে ব্যাকরণ বই বার করো। আজ আমরা কারক নিয়ে একটু আলোচনা করব, কিন্তু তার আগে পদ সম্বন্ধে আমরা একটু ভালোভাবে জেনে নিই। শব্দ যখন বাক্যে কোনো উক্তিতে ব্যবহৃত হয় তখন তাকে বলে পদ, অর্থাৎ কোনো উক্তিতে কোনো বাক্যের মধ্যে যেসব কথা থাকে সেই সব কথা শ্যামলাল, তুই এত চুপচাপ থাকিস কেন? আর মাঝে মাঝে জানালার দিকে তাকিয়ে থাকিস। ও কবিতা লেখে। ওরে বাবা, কবিতা! এতে অবাক হবার কি আছে? আমরাও ছোটবেলায় ঢের কবিতা লিখেছি। ওটা কোনো বাহাদুরিই নয়। ও, ওই জন্যই তুই এত চুপচাপ। চুপচাপ নয়, টেপো। যতে প্রবোধ শিশু করিতেছে গোল, কর্ণ পাশে বাজে যেন সহস্র ঢোল। কি? আমরা সবাই শিশু? অবধ? ঢোল বললো, আমরা সবাই ঢোল? কথায় ছন্দ আছে দেখছি। শ্যামলাল নয়, আজ থেকে তুই ছন্দলাল। আমি পোয়েট্রি লিখতে পারি। তাই বুঝি? এতক্ষণ সুযোগ খুঁজছিলিস? যদি কোথাও ঢুকিয়ে দেওয়া যায়। এই যে ছন্দলাল, বিষ্টু মাস্টারের পাল্লায় পড়লে তোর ছন্দটন্দ দৌড়ে পালাবে। আমার নাম ছন্দলাল নয়, কি নাম তবে তোর ছন্দলাল? রায় বংশজাত উচ্চ ঘরতি শ্যামলাল নামে রবে মোর খ্যাতি। বাবারে, খ্যাতি! আচ্ছা, তোমরা সবাই মিলে ওকে নিয়ে ঠাট্টা করছো কেন? ও যদি লিখতে পারে তাতে ক্ষতি কিসের? এই হারে, তুই থাম। এর মধ্যেই ওর নেওয়াটা হয়ে গেলি। ওরে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায়? নীল নবমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া। যদপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা। ভবেশ, কিছু বানা, হেরে যাবো নাকি? আহা, যদি থাকতো তোমার লেজের ওপর ডানা, উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা। দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া সহজ। শৃগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোনোনি বুঝি? শৃগাল ও দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প? বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শৃগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগাল পাবে কি রূপে তাহাকে? বারংবার চেষ্টায় হয়ে অকৃতকার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। ঘোড়ার ডিম, কবিতা না হাতি? এই চল চল, ওর সঙ্গে থাকলে ব্যারাম বাঁধবে নিশ্চয়। ওই দেখ, মাস্টার মশাই আমাদের দিকে তাকিয়ে আছে। এই, তোরা ওখানে কি ফড়ামি করছিস? আবার যা। ए बच्चा लोग,
बगड़ी को तन मत करो, बिगड़ जाएगा। हाँ, আমাদের কাল ঢোল বলেছে। শিশু অবুধ বলতেও ছাড়েনি। ও নিজেই একটা ঢোল, ফাটিয়ে দেব, দেখ না। দেখ দেখ, হরিটা কেমন ওর সঙ্গে মিউ মিউ করছে, যেন পোষা মেনিটা। বসো। ভবেশ, কাল তোমরা স্কুল ছুটির পর কি জটলা করছিলে? জটলা নয় স্যার, কবিতা শুনছিলাম। কবিতা? সেটা আবার কোথা থেকে গজিয়ে উঠলো? গজায়নি স্যার, শ্যামলাল, ও কবিতা লিখতে পারে। শ্যামলাল? সে কে? আমি শ্যামলাল, পদবী রায়। তুই কি এই স্কুলে নতুন? হ্যাঁ, আজ নিয়ে ৪র্থ দিন। তুই কি কবিতা লিখিস? হ্যাঁ স্যার, আমি পোয়েট্রি লিখি। স্যার, ও নাকি এত কবিতা লিখেছে একটা আস্ত খাতা ভরে গেছে। আর কয়েকটি হলেই ১০০টা পূরণ হবে, তারপর নাকি বই চাপবে। তোমাকে উত্তর করতে কে বলেছে? বসো। ভূগোল বই বার করো। আজ মঙ্গল গ্রহ নিয়ে বলি। যতগুলি গ্রহ আছে তার মধ্যে মঙ্গল গ্রহ বেশ রহস্যময়। পৃথিবীর চাইতে মঙ্গল গ্রহ বেশ খানিকটা ছোট, ওজনেও কম। পৃথিবীর ব্যাস যেখানে ৮,০০০ মাইল, মঙ্গলের সেখানে মাত্র ৪,২১৫ মাইল। আয়তনেও সে পৃথিবীর ৭ ভাগের ১ ভাগ মাত্র। রামপদ, তুই এত চুপচাপ কেন রে? ওকে কবিতায় ভূত মেরেছে। না, আমি স্কুল ছেড়ে দেব, বাবা বলেছে অন্য স্কুলে ভর্তি করে দেবে। ওমা, তুই তো পাস করেছিস। হ্যাঁ, ফেল দিলে কথা ছিল। তাহলে এই উপলক্ষে আমি একটা কবিতা লিখে ফেলি। এই, আমার নামে পোয়েট্রি লিখবি তো এক থাপ্পড় দেব। আহা, বুঝলি না, তুই স্কুল ছেড়ে যাচ্ছিস, তাই ও লিখবে। ছেড়ে যাবো তো ওর কি, একদম জানামো করবি না, কবিতার খাতা ছিঁড়ে দেবো। দূর, তোমরা ভীষণ ঝগড়া করো। ঠিক আছে, যা তো। अरे बचुआ, उस दिन मना किया था ना, जब बगड़ी को तान मत करो, वो बिगड़ जाई। आओ आओ आओ, हमारे साथ आओ, हम तो के साफ कर दी। আরে একটু জোরে জোরে পড়। পাড়েজির ছাগলের ১ হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলিহারি। উঠানে দাপট করি নেচেছিল কাল, তারপর কি হইল জানে শ্যামলাল। সিংহের গুতোর ভয় কবি শ্যামলাল, বাঁচাও বাঁচাও বলে কতই চেঁচাল। কোথা গেলে রক্ষা পায় মনে ভারী দ্বন্দ্ব, বহু ভেবে অবশেষে বেছে নিল খন্দ। বেশ, তবে দেখো আমার কবিত্বকে হেয় করার উত্তর। রে অধম, দুরাচার, পাষণ্ড বর্বর। ম্যাপের ওপর কি লেখালেখি হচ্ছে? কবিতা? আর জায়গা পাওনি?
আগে আগে আমি লিখিনি স্যার, আগে ওরা লিখেছিল। ওরা ওরা কারা? সামান্য কাণ্ডজ্ঞান নেই, ক্লাসের ম্যাপ, তার উপর কাব্য চর্চা, থাপ্পড় মেরে গলার গিট বসিয়ে দিতে ইচ্ছা করে। তোমাদের মধ্যে কাব্য চর্চা দেখছি দিন দিন বেড়েই চলেছে, আর তার জন্য পড়াশোনা লাটে উঠেছে। এর প্রতিফলন সব ক্লাসে পড়েছে, ছোটরাও বাদ চায়নি। শোনো, আগামী সপ্তাহে আমাদের স্কুল পরিদর্শন করতে ইন্সপেক্টর আসছেন। ভালোভাবে আচরণ করবে, কবিতার ভূত মাথা থেকে নামাও, বুঝেছো? আসুন আসুন স্যার, এই হচ্ছে ক্লাস 8। Your classrooms are very clean. The boys are also good, sir. তোমার নাম? শ্যামলাল রায়, আমি কবিতা লিখতে পারি। Poet. I see. শোনাও দেখি। এটা স্কুল না চিড়িয়াখানা? এত চেঁচালে কেন? এই এই, ওনাকে রেস্টরুমে নিয়ে যাও, নিয়ে যাও। এই, কে কে চেঁচালো রে? হতচ্ছাড়া, পাজি, একা সামলাল অত চেঁচায় কি করে? বেশ, সবাই স্কুল ছুটির পর 1.5 ঘন্টা আটকে থাকবে। সে না হয় হলো, কিন্তু এদের মাথা থেকে কবিতার ভূত তো বের করতে হবে। অবস্থা যেরকম, তাতে আমাদের বিদ্যালয় থেকে একপাল ছন্দবাগীশ কালিদাস বের হবে। রেজাল্টের ঘরে থাকবে লবডঙ্কা। তাই তো, কবিতা লেখার রোগ হয়েছে, এর উপায়? বিষস্য বিষম ঔষধম, বিষের ওষুধ বিষ। বসন্তের ওষুধ যেমন টিকা, কবিতার ওষুধ তস্য টিকা। কিরকম? তোমরা যে যা কবিতা লিখেছো তার টিকা করে দিচ্ছি। 50 বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে, বুঝেছো? পদে পদে মিল খুঁজি, গুনে দেখি 14, মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য। হয় হব ভবভূতি, নয় কালিদাস, কবিতার ঘাস খেয়ে চরি 12 মাস। বাহ 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 বাহ, এতে রোগ যাবে? আরে দেখুনি না কি হয়। ओ राम जी, ओ राम जी, चल बनवास, संग चल लखनवा, संग चल लखनवा, और सीता माई चल बनवास। ओ राम जी, ओ राम। Thank you.